ঠিক করে নেন যাতে প্রবলেম নেক্সট না হয়। হ্যাঁ জি ভাই, আমি আপডেট দিয়ে দেন হচ্ছে আমি পিসি শেয়ার করে কাজটা দেখাই। ঠিক আছে। ওকে। আউসানবিদ 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 ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? আউসানবিদ জি ভাই আমি আছি, এই যে আমার জি ভাই আমি আছি। আপনার কথা বলি না তো, আউসানবিদকে ডাকতেছিল। ভাইয়া হাউসান ভাই আর খালিদ হাসান আমরা দুইজন একসঙ্গেই আছি। এই যে আমারটা আমি দেখাচ্ছি ভাই। কেন কেন মানে ভাই আমরা একসাথেই ক্লাস করি, আমাদের বাসাও একখানে তো। আচ্ছা শুনেন, আপনাকে একটা ভালো কথা, ভালো ইনফরমেশন দেয়ার আছে। হ্যাঁ আজকে যে কাজটা করব এই কাজটা আপনারা একসঙ্গে করতে পারবেন। নেটওয়ার্ক কি একই? মানে ভাই ওয়াইফাই একই ফোন আছে পিসি ওয়াইফাই। জি ভাই। আপনারা যদি আপনাদের মার্কেটপ্লেসে প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে একই নেটওয়ার্ক, একই ডিভাইস, একই ওয়াইফাই, ভাই ডিভাইস দুইটা বিশেষ করে একই হটস্পট। হটস্পট তো বোঝেন না? মনে করেন জি ভাই। যে আমার বাসায় আমার ফ্রেন্ড আছে বা আমার ছোট ভাই আছে, সেও ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ তো হঠাৎ করে তার এমবি শেষ হয়ে গেছে। তো আমিও ফ্রিল্যান্সিং করি, তো আমার ফোনে তো আমার মার্কেটপ্লেসের প্রোফাইল লগইন করা আছে না? জি ভাই। এখন আমার ফোনে আবার এমবিও আছে। এখন আমার ছোট ভাই বায়ার নক করছে, সেই সময় তার এমবি শেষ হয়ে গেছে। তো তাকে তো রিপ্লাই করতে হবে না? জি জি। রিপ্লাই তার মেগাবাইট নাই, রিপ্লাই করতে হলে তাকে আবার বাজার যাইতে হবে, বাজার গিয়ে লোড করে এমবি নিতে হবে, নিয়ে দেন রিপ্লাই করতে হবে। কিন্তু আমি বাসায় আছি, আমার ফোনে আনলিমিটেড নেট আছে, তো আমি তাকে হটস্পট দিলাম, মানে আমার নেটটা তার কাছে শেয়ার করলাম। এতে করে কি হবে জানেন? কি হবে ভাই? আমাদের দুই ভাই প্রোফাইল দুইটাই ডিজেবল হয়ে যাবে। প্রোফাইল ডিজেবল হওয়া মানে বোঝেন? জি ভাই, ওটা দিয়ে আর কোনো কাজ হবে না। ওইটা দিয়ে কাজ হবে না শুধু না, আমার ক্যারিয়ারটাই ডেস্ট্রয় হয়ে যাবে। আমি হাজার কাজ জানি, কোনো লাভ নেই, আমার ক্যারিয়ার ডেস্ট্রয়। একটা প্রোফাইল দাঁড় করানো মানে কতটা পরিশ্রমের, কতটা কষ্টের, এটা আপনারা এখন বুঝবেন না, কারণ আপনারা নতুন, এটা বোঝার কথাও না। মোট কথা সারমর্ম এটাই যে একই নেটওয়ার্ক দিয়ে দুইজন কাজ করতে পারবেন না। বুঝতে পারছি? জি ভাই। এতে যদি করতে চান, ফুল রিস্ক আপনার, ফুল লায়াবিলিটি আপনার, ক্লাসের মাঝে কোনো ধরনের টুটা করা যাবে না আমার সামনে। বুঝতে পারছেন যে ভাইয়া আমার প্রোফাইল চলে গেল, ভাইয়া এখন আমি কি করব? এই ধরনের কোন সাউন্ড আমার কানে যেন না আসে। এই লায়াবিলিটি ফুল আপনার। এখন আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে ক্লাস করবেন, নাকি আপনার বন্ধুকে নিয়ে করবেন, নাকি আপনার খালুকে নিয়ে করবেন, খালাকে নিয়ে করবেন, এটা পুরোটাই আপনার দায়িত্ব। ভাই একটা কোশ্চেন ছিল সেক্ষেত্রে, সেটা হলো যে একটা ওয়াইফাই মানে সে আমি ইউজ করলাম, ইউজ করার পর আমি ওটার ইউজ করলাম না, দেন যদি ওই সেম ওয়াইফাইটা 1 মাস পর অন্য কেউ ইউজ করে তাহলে কি হবে? আচ্ছা আমি বলি আপনাকে, আপনি সাপোজ আমি একটা জায়গায় আছি, সেই জায়গায় আমি ওয়াইফাইটা ইউজ করলাম, কিছুদিন পরে আমি অন্য জায়গায় শিফট করলাম। এখন আমার এই জায়গায় আরেকজন সে বসলো, তাই তো? এইটাই আপনার কোশ্চেন। হ্যাঁ ভাই। এখন সেক্ষেত্রে আপনি যেখানে সেখানে যে কোনো নেট আপনি ইউজ করবেন না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি আপনার ব্রডব্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে, হ্যাঁ ব্রডব্যান্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যখন এই জায়গাটা রিপ্লেস করবেন, তখন আপনি সুন্দর করে আপনার প্রোফাইল এবং সবকিছু আপনি সুন্দর করে আপনার ব্রাউজারের কুকিজ সবকিছু ডিলিট করে দিবেন। হ্যাঁ, ডিলিট করে দিয়ে যখন আপনি মুভ করবেন, তখন ফাইবার হচ্ছে কি বলে এটা, মোট কথা একটা ফাইবারের অ্যালগরিদমটা অনেক স্ট্রং। হ্যাঁ, যখন আপনি অন্য জায়গায় মুভ করবেন, তখন আপনার জিওগ্রাফি
ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। ফাইবার এটা ধরে নেবে, বুঝতে পারছেন? তবে অবশ্যই ট্রাই করবেন যেন যেখানে সেখানে নেট ইউজ না করা, একটা জায়গায় প্রপার নেট ইউজ করা ট্রাই করবেন। বুঝতে পারছেন ভাই? যে কোনো কথা আমি আমার বন্ধুর বাসায় গেলাম, ওনার নেটটা আমি কানেক্ট করলাম, আমি আমার আমি অন্য এক জায়গায় গেলাম, সেখানকার নেটটা ইউজ করলাম। এই টাইপের কাজ কম করতে হবে ভাই। সেক্ষেত্রে আমার ম্যাচে এর আগে অনেক বড় ভাই ছিল, তারা ফাইবার এখন তাদের ছিল, যারা ইউজ করছে, তো ওরা তো এখন মনে করেন যে ম্যাচ ছেড়ে দিছে। তো এখন যদি আমি তাহলে আমার ক্ষেত্রে কি সমস্যা হবে? 100% সমস্যা হলেও হতে পারে যদি সিমিলার সার্ভিস হয়। বুঝতে পারছি? জি ভাই। স্যার ভাইয়া এই যে আমার হোমওয়ার্কটা শো করছি আমি। জি থ্যাংক ইউ। স্টপ করে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কি রিলেটেড এটা আগে বলো। এই যে ওয়াইফাই আমি এখনো ইয়াতে যাইনি, আর এইটা তোমার কোনো কোশ্চেন থাকার কোশ্চেন না। হ্যাঁ, মানে এই কোশ্চেন নিতে গেলে, টপিক ছাড়া কোশ্চেন নিতে গেলে 5 দিন লেগে যাবে। একদম মিউট করো, মিউট করো। আকরাম ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ভাইয়া 15-20 মিনিট ট্রাই করে মানে পিসি এবং ফোন দুটো থেকেই ফোন থেকে লগ ইন করতে পারলাম। আমি গত ক্লাসে ফোন থেকে লগ ইন করতে পারি নাই, আজকে আমার মানে পিসি এবং ফোন দুইটাতে মিলে ফোন থেকে পারছি। তো আমি পিসি থেকে ভাইয়া করতে পারতেছি না এখন পর্যন্ত, আমি কিভাবে দেখাবো এটা তো বুঝতে পারতেছি না। তারপর আমি ফোন থেকে ভাইয়া এই সমস্যা কতদিন চলতে থাকবে আকরাম সাহেব? এটা তো ভাইয়া আমি গত ক্লাসে ফোন থেকে ঢুকতে পারিনি, সমস্যা তো আমার না, গত ক্লাসে তো আমি দেখাইছি ভাই কাজ। তবে আমি ফোন থেকে দেখানোর ট্রাই করতে পারি ভাইয়া। লাগবে না। রাতুল স্ক্রিন শেয়ার করো। রাতুল ভাই স্ক্রিনটা শেয়ার করো। রাতুল ভাই শুনছেন? রাতুল আলী হাসান রাতুল, হ্যাঁ ভাইয়া শুনছি। এটা কে স্ক্রিন শেয়ার করলো? ইনি কে? ম্যাথ ফকির। জি ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার হলো ম্যাথ ফকির তুমি? রাতুল তো আমার আউটলুকের আর হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। স্টপ করো এখন। ম্যাথ ফকির কে? তুমি ছিলা? রাতুল ভাই কোন আইডি দিয়ে কে কে জয়েন রে ভাই? আচ্ছা অমিত স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ ভাইয়া ওইটা আমি ছিলাম। হ্যালো ভাইয়া ভাইয়া, ওইটা আমি ছিলাম। ভাইয়া আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, আমি একটু ফোন দিয়ে দেখাই। তোমার ল্যাপটপের সমস্যা হলো কিভাবে হলো সেটা বলো। নেটওয়ার্ক পাচ্ছে না তো, 3G স্পিড পাচ্ছে না, মোবাইল পাচ্ছে আবার ল্যাপটপ পাচ্ছে না। ভাইয়া আপডেট হচ্ছে মনে হয়। গাঞ্জাগুড়ি কথা বলো ভাই। ভাইয়া ফোন দিয়ে দেখাই। ফোন দিয়ে কেন দেখাবা? তুমি পিসি দিয়ে দেখাবা। এই কাজ ফোন দিয়ে কাজ করা যায়? এ পিসি দিয়ে করছি একটু। তো পিসি দিয়ে যদি করে থাকো ভাই, তাহলে তুমি পিসি দিয়ে দেখাবা, তুমি ফোন দিয়ে দেখাবা কেন? ভাইয়া দাঁড়ান একটু পর দেখাই তাহলে। আমি দাঁড়াবো কেন সেটা আগে বলো। তোমাকে তো আগে থেকে প্রস্তুত থাকার কথা, তাই না? ক্লাসে কি আমি তোমার জন্য ওয়েট করে থাকবো? এই যে এখানে 50 জন আছে, এখন তোমাদের পিছনে যদি আমার 10 মিনিট করে যায়, 50 × 10 কত মিনিট হয়? আমার ক্লাস কত মিনিটের একবার হিসাব করছো? নেক্সট টাইম এই টাইপের কথা শুনলে ক্লাস থেকে স্পেড বের করে দিব, বলে দিলাম। তোমার ক্লাস করার দরকার নেই। যদি এই টাইপের যদি স্কিল নিয়ে দাঁড়াও, তাহলে ক্লাস করার কোনো দরকার নেই। আরাফ আহমেদ ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে। ক্লাসে আসবেন, নাম বলার সঙ্গে সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। দেখা যাচ্ছে ভাই? জি ভাই, জি থ্যাংক ইউ। জি ভাই। করেন। আচ্ছা ভাই।
আরিফুজ্জামান ভাই জি ভাই শোনা যাচ্ছে, দেখাচ্ছে। জি দ্রুত। ভাই দেখা যাচ্ছে? জি স্টপ করে নেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। স্টপ করেন। আচ্ছা বাইজিদ, বাইজিদ ভাই, বাইজিদ ভাই, বাইজিদ আছেন? বাইজিদ ভাই, কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে স্টপ করেন। বাইজিদ সাহেব স্টপ করেন। আচ্ছা আজাদ ভাই শেয়ার করেন। আজাদ ভাই দ্রুত শেয়ার করেন ভাই। আজাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই। ভাই আমার ওই নেটের সমস্যার কারণে আমি ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছিলাম, আমি মোবাইল থেকে জয়েন আছি। আর আপনাকে ভাই আমি ওই মেইলে পাঠাইছি কাজটা করে আগেই। ভাই এখন ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু। আমাকে প্রত্যেকেই পাঠিয়েছে, বুঝতে পারছেন? জি ভাই। আর এই যে মোবাইলের সমস্যা, নেটের সমস্যা, পিসির সমস্যা, এই টাইপের এক্সকিউজ ভাই নেক্সট ক্লাস থেকে না দেওয়ার ট্রাই করবেন সবাই। জি ভাই, আজকে হঠাৎ করে যাচ্ছে। আমি বুঝতে পারছি। জি ভাই। নেক্সট টাইম থেকে পিসির সমস্যা, মোবাইল সমস্যা, নেট সমস্যা, এই টাইপের এক্সকিউজ না দেওয়ার ট্রাই করবেন। যারা এক্সকিউজ দিবেন তারা মনে করেন 50টা দিন আর যাইতে পারবেন না আমাদের সাথে। হ্যাঁ, ওই দিনে তাদের মনে করেন শেষ দিন হবে আমাদের সাথে যায়নি। এই কারণে বলি নিট অ্যান্ড ক্লিন করে ট্রাই করুন। তালুকদার সাহেব স্ক্রিনটা শেয়ার করেন। ইমরান তালুকদার স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। স্টপ করেন। তারপর ফয়জুল ভাই। ও সরি, ফয়জুল ভাই তো নতুন আজকে মেবি। হাসান ভাই। হাসান সাহেব স্ক্রিনটা শেয়ার করেন। এই যে আপনি যে হাসান সাহেব তিনটা আইডি থেকে আসেন, তিনটা না দুইটা, দুইজন কি দুই মানুষ? দুইজন দুই মানুষ। জি জান জান উপরে তিনটা ডিভাইস একজনই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি স্টপ করেন। না দুইজন দুই মানুষ। স্টপ করেন। আচ্ছা ভাই আমি আজকে নতুন। জি জি, উপরে যে হাসান আছেন, উপরের হাসান ভাই স্ক্রিনটা শেয়ার করেন। উপরের হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই করতেছি। মানে পিসি থেকে এখন জয়েন হইলাম, এতক্ষণ মানে নেটে স্লো করছে কাজ। আবুল হাসান, জি ঠিক আছে। রেডি করে রাখবা না তুমি? জি এখন জয়েন হইলাম স্যার, একটু লেট হয়ে গেছে। মানে পিসিতে জয়েন হতে পারিনি, মোবাইল হয়েছিলাম, তো স্লো করতেছে না। 3 দিন লাগবে তো তোমারটা দেখতে। তোমারটা দেখার ফাঁকে তো আরো 3 জনের দেখা যেত। আচ্ছা ঠিক আছে, স্টপ করো। স্টপ করো। তার পরের জন্য না রেডি করে রাখতে পারতো। আচ্ছা হচ্ছে সোহানুর রহমান মুন্না আছেন?
জি ভাই স্ক্রিনটা শেয়ার করুন দ্রুত। স্ক্রিনটা শেয়ার করুন। দেখা যাচ্ছে? ঠিক আছে, স্টপ করেন। তুহু ভাই আছেন? তুহু সাহেব স্ক্রিনটা শেয়ার করেন। জি বন্ধু স্টপ করেন। রায়হান সাদিক আছেন? রায়হান সাদিক স্ক্রিনটা শেয়ার করেন ভাই। ঠিক আছে, স্টপ করেন। সাজু মিয়া স্ক্রিনটা শেয়ার করুন। দেখা যাচ্ছে ভাই? জি ঠিক আছে, স্টপ করেন। আচ্ছা নাইম জিয়ন আছেন? নাইম জিয়ন ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, স্টপ করেন। সাদিয়া আপু আছেন? সাদিয়া আপু জি ভাইয়া আছে। শেয়ার করেন। ভাই দেখা যাচ্ছে? মেবি না, দেখা যাচ্ছে না আপু। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন। হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ইওর এন্টায়ার স্ক্রিন এইটাতে ক্লিক করবেন। দেন একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন। দেন নিচে দেখবেন যে শেয়ার বাটনটা আপনার অন হয়ে গেছে, শেয়ারে ক্লিক করবেন, চলে যাবে। কিন্তু ভাই শেয়ার বাটন তো অন হচ্ছে না, ক্যান্সেল বাটন। আচ্ছা শুনেন, শেয়ার বাটন অন হচ্ছে না, তার কারণ হচ্ছে একটা স্ক্রিন আসছে না, দেখেন তো। জি ভাইয়া। ওই স্ক্রিনটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ দেখা যাচ্ছে এখন? জি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে আপু, স্টপ করুন। সোজা নিচে দেখেন স্টপ লেখা আছে। জি মেহের আফরোজ মিশু আছেন আপু? মেহের আফরোজ মিশু আপু কি আছেন? কি অবস্থা? কোনো কথা নেই। মেহের আফরোজ মিশু আপু আছেন? জি আপনার ইয়েটা দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। স্টপ করেন। আচ্ছা মেহেদী হাসান আছেন? মেহেদী হাসান ঠিক আছে, ঠিক আছে। মারজুক আবরার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন, আমাকে মেসেজ দেওয়ার বিপরীতে স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আপনি অসুস্থ ক্লাসে আছেন, স্ক্রিনটা শেয়ার করতে কি আরো অসুস্থ হয়ে যাবেন? বুঝিনি কথা।
আচ্ছা, গত ক্লাসে ছিলেন না, তো আপনি এই 2-3 দিনে আপনি কাজগুলো বুঝাই নেবেন না, আর এটা তো গত বৃহস্পতিবারের কাজ ভাই। আচ্ছা, হোমওয়ার্ক না করলে আপনি ক্লাসে আসেন কেন? আপনার এই কাজটা গত বৃহস্পতিবারের কাজ। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, আজকে মঙ্গল, 5 দিনের কাজ এটা। আজকে বৃহস্পতি, আজকে কি বার? ও আজকে বৃহস্পতিবার। 7 দিন হয়েছে। 7 দিনের কাজ ভাই। নেক্সট ক্লাসে আপনি এরকম করলে আর থাকার দরকার নেই। আপনি অসুস্থ, আপনার উচিত ছিল আমাকে জানানো। আপনি আমাকে জানিয়েছেন যে ভাই আমি অসুস্থ, আমি কাজগুলো করতে পারতেছি না। তখন আপনি অসুস্থ না মিথ্যা বলতেছেন, আমি বুঝবো কিভাবে? স্যার আমার মনে হচ্ছে উনি এক্সকিউজ দিচ্ছে স্যার। না এক্সকিউজ দিক, আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে জানিয়েছেন। আচ্ছা, কই জানিয়েছেন? আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েন তো, আমি দেখবো কখন জানিয়েছেন। নেক্সট টাইম এই কাজ করা যাবে না মারজুক ভাই। রফিককেও বলছেন? আচ্ছা, রফিককে বলে লাভ নেই, আপনি আমাকে মেসেজ করেন, আমি চেক করি, আপনার হোয়াটসঅ্যাপটা চেক করব। আমি ওই ভাইকে বলে দিছি যে স্যার ইনাম রহমান স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া। আজকে বৃহস্পতিবার, আমি তো জানি না, আমি চিন্তা করতেছি বৃহস্পতিবার আসতে আরো 2 দিন লেট। ঠিক আছে ইনাম ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, কাল্পনিক গালিব স্ক্রিনটা শেয়ার করেন। যে একটু সমস্যা, কারেন্ট গেছে তো আমি শেয়ার করতে পারছি না, বেশি অন করতে পারতেছি না। নামটা নেওয়া শেষ, কারেন্টটা যাওয়াও শেষ। আচ্ছা, সুব্রত না ভাই, কারেন্ট আরেকটু আগে গেছে, আমি ওইটাই চিন্তা করছি। সুব্রত ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে, স্টপ করেন। মেহেদী হাসান স্ক্রিন শেয়ার করছিল ভাই। জি ভাই, আমি একটু করছিলাম। আচ্ছা, ঠিক আছে। তানভীর জি ভাই। তানভীর তো 2 জন। জি, স্ক্রিনটা শেয়ার করুন। জি ভাই, করতেছি। ঠিক আছে, স্টপ করেন। শিফাত আল জামান, আপনি শেয়ার করুন। শিফাত আল জামান স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন তো আটকায় আছে, শুধু কি আমার এখানে আটকায় আছে না সবার এখানে? আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, স্টপ করেন। স্বাধীন স্ক্রিনটা শেয়ার করো ভাইয়া। স্বাধীন ভাই, কয়টা ডিভাইস থেকে আছে? শব্দ হচ্ছে ইনানের এখান থেকে। আচ্ছা, যাই হোক, আর একজনকে বলবো সুমনা আফরোজ আপু, আপনি শেয়ার করেন তো লাস্ট আপনি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। স্ক্রিনটা অফ করুন। ভাইয়া স্ক্রিন শেয়ার
শেয়ার করতে চাচ্ছিলাম, তখন তো আপডেটের জন্য হচ্ছে শেয়ার করতে পারিনি। জি, জি, আল্লাহ আর লাগবে না আপু, সমস্যা সমস্যা নেই। সবাই তো সবাই তো আমাকে আমাকে মেসেজ মেসেজ করছেন, করছেন, হ্যাঁ আসলে আসলে মেসেজ মেসেজ এত এত পরিমাণে পরিমাণে মেসেজ আপনাদের আসছে আসছে যে যে আসলে আসলে সবার মেসেজ দেখা আসলে আসলে ইয়া না, পসিবল বলে হয়নি, হ্যাঁ যার যার কারণে কারণে আমি আমি আসলে আপনাদের কাছে স্ক্রিনটা শেয়ার করে দেখে নিলাম। আচ্ছা, আমরা তো মোটামুটি এই আশিক ভাই আছেন? আশিক ভাই, আশিক ভাই বলুন। এই যে এই যে বাপ রে বাপ, আপনি আপনি ঘুমে? আমি শুয়ে আছি ভাই, উঠি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওঠেন আগে, ওঠেন। আচ্ছা, আচ্ছা, আমরা কয়টা কাজ দেখছি বলেন তো? মোটামুটি মোটামুটি 3টা মিনিট মিনিট, না? দেখছি না? জি ভাইয়া। 3টা তিনটা কাজ কাজ দেখছি। দেখছি। এখন এখন আমরা আমরা আজকে আজকে কাজ কাজ দেখবো দেখবো না, না, আজকে আজকে আমরা আমরা মার্কেট প্লেসের মার্কেট প্রোফাইল ক্রিয়েট করব, হ্যাঁ? ঠিক আছে, মার্কেট মার্কেট প্লেসের প্লেসে প্রোফাইল ক্রিয়েট করব। এখন ফাইবার ফাইবার প্রোফাইল কার কার আছে বলেন দেখি? দেখি। কার আছে? স্বাধীন, স্বাধীন, জি ভাই। স্বাধীনের আছে, আজ আছে আরমান ভাইর আছে। আচ্ছা, স্বাধীন মার্কেট প্লেসের কত কত বছর আগে তোমার, মানে মানে কতদিন কতদিন আগে? আগে? 19 সাল থেকে। তাহলে তো ভাই এটা তোমার তো তোমার মনে তো হয় মনে হয় আগে বলছিলাম বলছিলাম এই ব্যাপারটা। ব্যাপারটা। জি ভাই। বুঝছো? বুঝছো? ভাইয়া আমারও অ্যাকাউন্ট আছে। আচ্ছা, কত আচ্ছা, কত সালে? সালে? ভাইয়া হচ্ছে এই সালেরই সেপ্টেম্বর মাস। আমি আপনাকে বলছিলাম যে আমি সেপ্টেম্বর শহীদ ভাইয়ের চালাক। ভিডিও দেখে। সেপ্টেম্বর না? সেপ্টেম্বর না? আমাদের আমাদের 29 জি ভাইয়া। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ওমা, ঝামেলা। প্রোফাইলে প্রোফাইলে কি কি কাজ করছেন? না ভাইয়া, আমি তো আপনাকে ফার্স্ট দিন আচ্ছা, বলছিলাম আচ্ছা, যে ঠিক আছে, শহীদ। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এই এই স্বাধীন, তোমার কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ? জি ভাই। তোমার তোমার ঝামেলা আছে, কারণ তোমাকে কন্টিনিউ করা যাবে কিনা এটাও একটা কোশ্চেন মার্ক মাথায় মাথায় রাখি। রাখি। বুঝতে বুঝতে পারছি, পারছি, কারণ কারণ এটা এটা হচ্ছে হচ্ছে শুধুমাত্র ফ্রেশারদের ফ্রেশারদের জন্য, জন্য, যারা যারা একদম একদম ফ্রেশ ফ্রেশ তাদের জন্য, জন্য, হ্যাঁ? হ্যাঁ? যারা যারা কাজ কাজ জানে জানে তাদের তাদের জন্য জন্য কিন্তু কিন্তু এই এই প্রজেক্টটা প্রজেক্টটা না। না। বুঝতে বুঝতে পারছি পারছি ভাই? ভাই? আচ্ছা আমি যদি শিখতে জি স্যার। চাই, এটা কি আচ্ছা, তুমি আচ্ছা, শিখতে চাইলে ভাই তুমি অন্যভাবে শিখিও, কিন্তু এই ক্লাসের মাধ্যমে হবে না, হবে হ্যাঁ? না, হ্যাঁ? কারণ কারণ একটাই, সেটা হচ্ছে যে দেখো, সবসময় মাথায় রাখবা যে এই প্ল্যাটফর্মটা আসলে একদম যারা বিগিনার, একদম যারা নতুন তাদের জন্য। তুমি তো ভাই অলরেডি 2 টাকা হলেও ইনকাম করো না? এখন আমি যদি আরেকটা ল্যাপটপ ম্যানেজ করে আবার নতুন করে আসি, বুঝিনি তোমার কথাটা ভাই। মানে আমি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করলাম, তুমি আরেকটা আরেকটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লাসে জয়েন করবা। হ্যাঁ। সেক্ষেত্রে তুমি করতে পারো, আদারওয়াইজ তোমাকে আমরা নিতে নিতে পারবো, হ্যাঁ? হ্যাঁ? এই তোমার যে এই যে প্রোফাইল আছে সেই প্রোফাইল আমরা শো করাইতে পারবো। ঠিক আছে ভাই, আমি দেখতেছি যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে আমি ঠিক আছে, আচ্ছা। আর কারো আছে? ভাইয়া জি, কি তানভীর? ভাইয়া আমার এমনি অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু সেলার অ্যাকাউন্ট খুলিনি আর কি, জাস্ট এমনি কত লগইন বছর করা যায় লাগে বলেন। বলেন। ভাই এই বছরেরই এই বছরে কবে? জুলাই আর কি, প্যান্ডেমিকের মাস শেষের দিকে আর কি। জি ওই প্রোফাইল ডিজেবল মানে পুরো ডিলিট করে দিন দেয়ালে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা প্রোফাইল ক্রিয়েট করা দেখবো, তবে একটা কথা হচ্ছে আগে আগে কেউ ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করবেন না, হ্যাঁ? যে কোনো যে কোনো একজন একজন শেয়ার করবেন যার নেট ভালো, সেই আসলে আসলে শেয়ার শেয়ার করেন। তার তার প্রোফাইলে আমরা দেখাই দেই কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, দেন আমরা দেখাবো কিভাবে গিফট ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? কিন্তু আগে কেউ কাজ করবেন না, আগে কাজটা দেখবেন, সবাই দেখবেন। যে কাজ আগে করবেন বা মাথা পড়ি আগে করবেন তাকে ক্লাস থেকে বের করে দেওয়া। অতএব যে কোনো একজন যার নেট ভালো আছে
সেই সেই স্ক্রিনটা শেয়ার করেন, পিসি ভালো, স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার করুন। ঠিক আছে ভাই, করছি ভাই। কে কে করছেন? করছেন? তানভীর? তানভীর। জি ভাই। ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া আমার অ্যাকাউন্টটাও কি ডিলিট করা লাগবে? জি, জি, আপাতত আপনার আপনার সেপ্টেম্বর না, আপনারটা চালানো চালানো যাবে। যাবে। চালানো চালানো যাবে। ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার করে আপনাকে আমার অ্যাকাউন্টে দেখাইতে পারবো? এখন মানে আমি এখন- গিগ দিতে এখন- গেছিলাম। এখন এখন কাজ কাজ দেখেন। দেখেন। সবাই সবাই কাজ কাজ দেখেন, দেখেন, কেউ কেউ কাজ করার ট্রাই করিয়েন করিয়েন না না এখন, এখন, হ্যাঁ? আগে আগে কাজ দেখবেন, দেন আপনারা আপনারা বাকিটা ইয়ে করবেন। আচ্ছা, কাজ দেখানোর আগে কেয়াবালা কেয়াবালা আছেন? আছেন? আপু? আপু? জি ভাইয়া। আচ্ছা, এইখানে এইখানে এই যে আরিফুজ্জামান আরিফুজ্জামান প্রান্ত প্রান্ত আছেন? আছেন? আরিফুজ্জামান আরিফুজ্জামান প্রান্ত? প্রান্ত? আচ্ছা, আপনি আর হচ্ছে সাকিব, সাদিকুল ইসলাম সাকিব। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে প্রান্ত আর সাকিব, তোমরা তোমরা দুইজন দুইজন গ্রুপে গ্রুপে আসো আসো না? না? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি ভাই। আচ্ছা, এই যে কেয়াবালা এই যে আপু কেয়াবালা হোয়াটসঅ্যাপে আপু আছে, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে আছে, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে কেয়াবালা হোয়াটসঅ্যাপে আপুকে কেয়াবালা মেসেজ আপুকে করে বলে কেয়াবালা আপু আপু দুইটা ক্লাস কি তিনটা তিনটা ক্লাস ক্লাস মিস মিস করছেন। করছেন। শুধুমাত্র শুধুমাত্র সিগনেচারের সিগনেচারের ক্লাসটা ক্লাসটা উনি উনি পেয়েছিলেন। তোমরা তোমরা ওনাকে ফেসবুক বিজনেস পেজ বিজনেস আর পেজ আর লিংকডইন লিংকডইন বিজনেস বিজনেস পেজ কিভাবে পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় ক্রিয়েট না করতে হয় হয় না হয় সবকিছু দেখাই দিবা, সবকিছু তোমরা দেখাই দুইজন। দিবা তোমরা দুইজন। এবং ওকে সেটা ভাইয়া। এবং আজকে। সেটা আজকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? ঠিক আছে? রাতে জি জি জি, আপুকে তোমাদের জি, জি, টাইম জি, দিবা। আপুকে আপু তোমাদের আপু টাইম কোন টাইমে ফ্রি সেটা দেখার দরকার নেই, হ্যাঁ? দেখার দরকার নেই, হ্যাঁ? তোমাদের যে তোমাদের যে টাইমে ফ্রি, তোমরা যে আপু টাইমে ফ্রি ওই টাইমটা আপু বের ওই করে টাইমটা তোমাদের বের কাছ করে থেকে তোমাদের কাজটা কাছ থেকে দেখে কাজটা দেখে। ঠিক আছে? ঠিক আছে? জি ভাই। জি, মাথায় রাখি। মাথায় রাখি। আচ্ছা ভাই, আমরা ক্লাস শেষে আপনার কাজটা করে তারপর ওনাকে করে দেবো, সমস্যা নেই। না, ক্লাস শেষে না, ওনার ক্লাস অন্য কাজ শেষে ওনার থাকতে অন্য পারে, কাজ থাকতে পারে, রাতের দিকে তোমাদের টাইম অনুযায়ী অনুযায়ী দেখাই দিও। জি ভাই, রাতের দিকে দেখাই দেবো। আচ্ছা ভাই, ঠিক আছে। কেয়াবালা আপু? কেয়াবালা আপু? জি ভাইয়া, ওইটা একটু সুবিধা হয়। থ্যাংক জি, ইউ। আর কোনো সমস্যা আর আছে কোনো কি? সমস্যা আছে কি? না না না, আর আমি ভাইয়া হোমওয়ার্কটা করেছি, তো বাইরে বলে হচ্ছে কি আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছিলাম না, আমি মেইল করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তানভীর আচ্ছা, সাহেব, তানভীর সাহেব, হ্যাঁ জি ভাই। আপনার আপনার মেইল তো আছে মেইল না? তো আছে না? একটা ভালো মেইল লগ ইন করেন ব্রাউজারে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক এই আছে। মেইল এই মেইল দিয়ে দিয়ে কি ফাইবার খোলা ছিল মানে এর আগে? মানে এর আগে? না ভাইয়া, ফাইবার সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তাহলে এখন আপনি fiverr.com এ ঢুকুন। ঠিক আছে ভাইয়া। কই, আমি তো তুই তোমার আমি তো screen তোমার দেখতে screen পাচ্ছি দেখতে না। পাচ্ছি না, একটা জায়গায় স্টাক হয়ে আছে। এটাই আছে। এই আছে। আরে আরে এইখানে এইখানে লিখবা লিখবো কেন? কেন? এইখানে লিখবা কেন? বোকা, তুমি বোকা, তুমি ইয়াতে ইয়াতে যাও, ব্রাউজারে যাও, আর আলাদা ট্যাব নাও, আলাদা আলাদা ট্যাব ট্যাব নাও, নিউ ট্যাব। আলাদা ট্যাব নাও ভাই। এখানে এখানে ফাইবার, FIVERR, ফাইবার। লিংক দিয়ে দিচ্ছি স্যার, চ্যাট বক্সে। ফাইবারে ঢুকবো ভাইয়া? এটা কি এটা কি রবি সাহেব ইয়ার লিংক দিলা নাকি? জি স্যার। ওই যে ওই কি যে বলে কি বলে তোমার তোমার রেফারেন্স? রেফারেন্স। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। যে এই লিংকে লিংকে ক্লিক করলেও হবে। লিংকে লিংকে ক্লিক ক্লিক করেন। আচ্ছা, আচ্ছা, এখন এখন দেখেন দেখেন এখানে এইখানে কি কি বলছে? বলছে? আপনার তো আপনার তো প্রোফাইল ক্রিয়েট প্রোফাইল করা ক্রিয়েট নাই, করা আছে? নাই, আছে? না ভাইয়া। প্রোফাইল ক্রিয়েট প্রোফাইল করা নাই, ক্রিয়েট করা যার নাই, যার কারণে কারণে এখানে বলছে যে ইন্টার ইওর ইমেইল, enter তাই না? your email, তাই না? আচ্ছা, আপনি আচ্ছা, আপনার আপনি আপনার ইমেইলটা ইমেইলটা দেন, ইমেইলটা দেন। ইমেইলটা দেন। আচ্ছা, আর যারা আর যারা আর এই তো দাঁড়ান। আগেই এই তো মাথা আগেই মাথা পড়ি, আপনাকে এখানে ক্লিক আপনাকে করতে এখানে বলছি। click করতে বলছি। জি, আচ্ছা, ঠিক আছে, জি, থাকেন, ঠিক আছে, ওখানে থাকেন, সমস্যা ওখানে নেই। থাকেন, সমস্যা নেই।
আর যারা এই লিংকটাতে ক্লিক না করে ঢুকবেন তারা সাইন ইনে ক্লিক না করে দেখেন রাইট সাইডে উপরের দিকে দেখেন জয়েন লেখা আছে আছে না জয়েন লেখা আছে না ভাই জি ভাই কথা বলেন না জি স্যার জি ওই জয়েনে ক্লিক করবেন তাহলে মেল দিবেন কন্টিনিউ দিলে এই ধরনের দুইটা অপশন কি লেখা আছে ইউজার নেম তাই তো জি ভাই ইউজার নেম একটা ইউজার নেম চুজ করতে হবে ইউজার নেম চুজ করাটা একটু ডিফিকাল্ট এই সময় আপনারা কষ্ট করে মাথায় রাখবেন এমন একটা ইউজার নেম আপনারা চুজ করবেন যে ইউজার নেমটা আপনাকে রিপ্রেজেন্ট করে বুঝতে পারছেন যে ইউজার নেমটা আপনাকে রিপ্রেজেন্ট করে সেই টাইপের একটা ইউজার নেম আপনারা চুজ করবেন আচ্ছা এই তানভীর তোমার এখান থেকে সাউন্ড নয়েজ আসতেছে মানে আননেসেসারি নয়েজ আসতেছে যাই হোক তানভীর তুমি এখানে লেখো তো তানভীর লেখো তোমার নামটা লেখো দেখি তানভীর আমি নিজে না আমি জ্ঞান শিওর তানভীর অলরেডি টেকেন না অলরেডি টেকেন আচ্ছা এই তানভীর দাও অথবা মার্কেটার তানভীর দাও আচ্ছা স্পেস দিলে হবে না স্পেসটা কেটে দাও আচ্ছা নিচ্ছে না স্পেস দাও ভাই স্পেস দিলে নিচ্ছে ভাই ইউজার নেমে তো কখনো স্পেস হয় না পাগল এই তো এখানে সঠিক চিহ্ন উঠছে ভাই সেজন্য বললাম সেটাই তো আমার কথা ইউজার নেমে কখনো স্পেস হয় ভাইয়া ছোট হাত বড় হাত এটা কোনো পাসওয়ার্ড বক্সে ক্লিক করেন তো আচ্ছা শুনেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলি পাসওয়ার্ড সব সময় সেটা যে জায়গায় ইউজ করেন না কেন পাসওয়ার্ড সব সময় লোয়ার কেস আপার কেস স্পেশাল ক্যারেক্টার নাম্বার বুঝতে পারছেন সবকিছু মিক্স ময়না বুঝতে পারছি এই ইয়েটা অফ করো মোটরটা অফ করো আচ্ছা যেটা বলতেছিলাম পাসওয়ার্ডে সব সময় লোয়ার কেস আপার কেস স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে নাম্বার ইউজ করবেন লাইক যদি আমি এরকম বলি যে আপনি একটা ইয়ে নেন তো ভাই নোটপ্যাড ওপেন করেন একটু এই যে মানুষের জায়গায় কোথায় এডিট যে করছেন ছবিটা আপনার বসাই তো হয়নি কি এডিট করলেন বলেন নিজেকে তো বসাইতেই পারেন না ছবিটা সাহেব ও ভাইয়া ওটা প্র্যাকটিস করছিলাম ভাইয়া ওটা মাঝখানে মানে এত ফটোশপ নিয়ে কাজ খুব কম করছিলাম তো এই জন্য ওটা প্র্যাকটিস করছি এই রিসেন্ট কয়েকদিন ধরে প্র্যাকটিস করছি আপনার কিছু না কিছু ফার্স্ট নমুনা নোট প্লাস ওপেন করছেন আপনি দেখছেন অবস্থা আপনি নোটপ্যাড ওপেন করতে বলছি প্লাস কেন রাইট ক্লিক করেন নিউ ভাই রে অবস্থা খারাপ নিচে দেখেন নোট টেক্সট ডকুমেন্ট লেখা আছে ক্লিক করে জি এটাতে ঢোকেন বললাম যার পিসি ফার্স্ট সেই শেয়ার করেন না আপনার পিসি যে ফার্স্ট আচ্ছা এখন একটা জিনিস এখানে লেখেন আপনি আমি আপনাকে পাসওয়ার্ড লেখার সিস্টেমটা বলি সাপোজ আপনি আপনার নামটাই পাসওয়ার্ডে ইউজ করেন তাহলে আপনার নাম হচ্ছে তানভীর তাহলে তানভীরটা লেখেন TANVIR তানভীর আচ্ছা এখানে দেখেন আপনি প্রথম লেটারটা বড় হাতে দিয়েছেন তাই না ক্যাপিটাল দিয়েছেন আচ্ছা এইটাই হচ্ছে আপনার আপার কেস আর বাকিগুলো হচ্ছে লোয়ার কেস বুঝাইতে পারছি পরের লেটার গুলো কি লোয়ার কেস প্রথমটা যেহেতু বড় হাতের এইটা হচ্ছে আপার কেস আমি যে লোয়ার কেস আপার কেস বললাম অনেকে বোঝেন নাই তাদের জন্য বললাম ব্যাপারটা
এখন এখন তারপরে স্পেশাল ক্যারেক্টারের কথা বললাম, তাই না? স্পেশাল ক্যারেক্টারটা কি? স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যেমন @, হ্যাশ, তারপর আন্ডারস্কোর, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। বুঝাইতে পারছি? ওইটা যেটা দিছেন সেটা হবে না, যেটা দিছেন সেটা হবে না, একটা ব্যাক স্পেস চাপ দেন। জি, এই হ্যাশটা হবে অথবা @, হবে। বুঝাইতে পারছি? এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তারপর হচ্ছে নাম্বার 1 2 3 4 5 6 10 12 13, এইগুলো হচ্ছে নাম্বার। পাসওয়ার্ড এইভাবে ইউজ করবেন। বুঝাইতে পারছি ভাই? এখন এই যে আপার কেস মতলব বড় হাতের যে লেটারটা দিছেন টিটা, আপনি এই টি জায়গায় এন দিতে পারেন, এন দিতে পারেন, ভি দিতে পারেন, যে কোনো একটা লেটার যে কোনো জায়গায় আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন। প্রথমটাই দিতে হবে, লাস্টেরটাই দিতে হবে, এটা কোনো কথা না। হ্যাঁ, যে কোনো একটা লেটার আপনি বড় হাতের ইউজ করতে পারেন, আই মিন ক্যাপিটাল ইউজ করতে পারেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি। এখন এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করেন, ক্রিয়েট করে ফাইবারে ঢুকে ফাইবারে দিয়ে দেন। ফাইবারে যান, দিয়ে দেন। যদিও আমি ড্যামশিওর এই ইউজারনেম নিবে না, তারপর দিয়ে দেখেন, যেহেতু বলতেছেন যে চিহ্ন উঠছে, এটা হবে, দেন দেখি হয়। নেবেই না ভাই, এটা নেবেই না। বললাম দেন দেখি জয়েন। আপনি দেন স্পেসটা কেটে দেন, অযথা নেবে না কিছু না, স্পেসটা কেটে দেন। স্পেশাল সরি স্পেস কেটে দিলে আন্ডারস্কোর দিয়ে দেন। না, আন্ডারস্কোর দেওয়ার দরকার নেই ভাই, আন্ডারস্কোরটা এভাবে এসিও হয় না। তাহলে কি স্পেস কেটে দেবো ভাইয়া? স্পেস কেটে দিয়ে আপনি হাইপেন দিতে পারেন, হাইপেনটা বা এসিও পাবেন তো না না। হাইফেন দিয়ে আন্ডারস্কোর ভাই, হাইফেন দিয়ে নিতে আইকনের নিচেরটা যেটা। এখন জয়েন দেন, হয়েছে এই থাক, এটাই থাক। আরে এটা নিবে না তো, ওইটা কেউ নেবে না ভাই। এইখানে বলছে আপনার ওই যে ইয়াটা যে মাউসটা যেখানে আছে ওইটাতে ক্লিক করেন, রেড ইয়াটাতে ক্লিক করেন, এই যে নিচেরটা, হ্যাঁ এটা আবার ওইটা, জি ক্লিক করেন, যে এটাতে ক্লিক করেন। আরে ভাই ক্লিক করেন না, আপনাদের বললাম একটা কাজের কথা, আপনি আবার ওই যে মাঝেরটা কে ক্লিক করবে? আমার নানু গিয়ে ক্লিক করে আসবে। জি ভেরিফাই ক্লিক করেন। এই যে কি বলছে, ইউর ইউজারনেম মাস্ট বিগিন উইথ এ লেটার। হ্যাঁ, আপনি এটা যেটা দিবেন এটা নিবেন না, বললাম না আন্ডারস্কোর করতে, ইউজ করলে আন্ডারস্কোর ইউজ করুন। আন্ডারস্কোর বোঝেন? জি, এটা অলরেডি টেকেন। আপনি মার্কেটার তাহলে বাদ দেন ভাই। লাস্টে তানভীর তানভীর 24 অথবা এই ধরনের কিছু একটা দেন। আপনি এক কাজ করেন, টিটা ছোট হাতের দেন তো। ইউজারনেম কখনো বড় মানে ক্যাপিটাল লেটারে দিয়ে হয় না। হ্যাঁ, আচ্ছা আপনি এক কাজ করেন, তানভীর, আপনার নাম কি? তানভীর হাসান না? ক্রিয়েটিভ তানভীর দেন। আচ্ছা, জুবাইর সাহেব স্ক্রিনটা অফ করেন, ভাইয়া ক্যামেরাটা অফ করেন। এটাও নিয়ে নিছে, দেখছেন অবস্থা? আন্ডারস্কোর দেন ভাই দেখি। আমরা আসলে কত পিছাই আছি। এই যে নিয়ে নিছে। হ্যাঁ, আচ্ছা অফ করেন, সরি আপনি ইয়া করেন, জয়েন আমরা কত পিছাই আছি একবার লক্ষ্য করছেন? ভাইয়া জয়েন করব। জি জয়েন ক্লিক করেন। কারগুলোকে সিলেক্ট করেন, শুধু কারে সিলেক্ট করেন, অন্য কিছু সিলেক্ট করবেন না। হ্যাঁ, জি এখন ভেরিফাই ক্লিক করেন দেখি। হয়ে গেছে। এখন আপনি আপনার মেইল বক্সে যান, ইনবক্স, জি ইনবক্সে গিয়ে দেখেন ফাইবার আসছে, ফাইবারটা অ্যাক্টিভ করতে বলছে, অ্যাক্টিভে ক্লিক করেন, ওইটাতে ক্লিক করেন, ওপেন করেন।
অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করেন। জি ঠিক আছে, হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আপনার নিচের পাশে যে ট্যাবটা আছে সেটা কেটে দেন। এটা হ্যালো, হ্যাঁ পরশ, ওটা কেটে হ্যাঁ কেটে দেন। কোন গাড়ি কেন? ওই ইটিটি এর প্রোফাইলে ক্লিক করেন, যাও নিয়ে যাও। উপরে লেখা আছে হ্যাঁ এটা। কোন মামা? আরে আমি ক্লাসত নিয়ে যাও, তুমি এসো অথবা ভাইজানকে পাঠিয়ে দাও, আমি আসি, বের লাগছি। মানে আপনার আইডি কার্ড আছে না? আচ্ছা ঠিক আছে, এনআইডি কার্ড। আচ্ছা রফিক ভাই, রফিক ভাই জি স্যার, আপনি যে বাকি কাজগুলো করে দেন তো, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে আসতেছি। এই যে আপনি ফুল নেম করেন, তারপর সেটিংস গুলো কমপ্লিট করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে এভাবে দিয়ে দেন। এখানে তো ডট পর্যন্ত দেয়া আছে, ডট পর্যন্ত দিয়ে দেবেন। ডট মেবি নিবে না, তারপর দেন। শক্ত ভাইয়া ক্যাপিটাল আছে ভাইয়া, মানে হ্যাঁ ক্যাপিটাল দিয়ে দেন। ভাই আইডি কার্ডের যেটা আছে সেটাই কি দিতে হবে, না দিলে হবে না? কারণ আইডি কার্ড ভেরিফাই করতে হয়। সেভ দিয়ে দেন। সেভ দেবো ভাইয়া। জি জানতে পারে এখন কখন তোমার ঢুকাইছি তুমি। তারপরে দেখি সিকিউরিটিতে, বন্ধ করে দিন এত কাজ। সিকিউরিটিতে আগে বলে কি আসার পর পাসওয়ার্ড তো মনে আছে, নিচে আসি এই ফোন নাম্বারে ক্লিক করেন। ফোন নাম্বারে ভেরিফাই নাও, এখানে ভেরিফাই নাও ক্লিক করেন। সবাই ভাই এমন একটা নাম্বার ইউজ করেন যেটা সারা জীবন ইউজ মানে সব সময় কাজে দিবে, সাথে থাকে। সবাই দেখে নেন। এখানে দেন 0 বাদ দিয়ে দিন। বুঝছে না? এসএমএস দেন। হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে দেখেন, এরপর শুধু কাজ করবেন, আমি শুধু দেখে যাবো যে ঠিকঠাক আছে কিনা, বলে দেবেন, আমি দেখবো আপনারা কাজ করবেন। দেখেন করতে গেছেন ফোনে, এখনো আসেনি। নাম্বার দেখেন তো, চেক করেন। 717 নাম্বারটা ঠিক আছে। ঠিক আছে। নাম্বার খোলা আছে তো? হ্যাঁ ভাইয়া এটা আমার অ্যাক্টিভ নাম্বার। এখনো তো আসতেছে না। আপনি তো ক্যান্সেল দিয়ে আবার 0 দিয়ে দেবেন তো। ব্যাক দিব না না, ওই উপরে থেকে দেন, উপর থেকে এটা দিয়ে ক্রস করে দিব। জি জি। এ ভাইয়া কেটেও দিলাম, এসএমএসও আসছে। হ্যাঁ আবার ভেরিফাই না ক্লিক করেন, নাম্বার বসান। ভাই আগেরটা দিলে হবে না? মেবি হবে না। ভাই আসছে। সাবমিট করে দেন। ওকে মানে এটা ভেরিফাই হয়ে গেল। দাঁড়ান, এখন যেটা আছে না, এই যে এখন যে অপশনটা আছে, বলেন শুনতেছি। হাই হচ্ছে লাগিয়ে। এখন যে অপশনটা আছে এটা হচ্ছে সিকিউরিটি অপশন। অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে, পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে বা আদার্স কোনো সমস্যা হলে এই অপশনগুলো রিকভারি করার জন্য চাই। এই অপশনগুলো আপনি যেরকম পাসওয়ার্ড, ফোন নাম্বার মনে রাখতে হবে আজীবন।
এই জিনিসগুলো আজীবন মনে রাখতে হবে। হ্যাঁ, সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন। দেখেন আপনি কোনটা দিলে আপনি মনে থাকবে, বা এর আগেও অন্য কোনো জায়গায় ইউজ করছিলেন এই ধরনের। আমারটা দিয়ে দিয়ে যে কোনটা দেবেন, নিকনেম না? হ্যাঁ, নিকনেম দিয়ে দেন, সবগুলো ছোট হাতে দেবেন, কোনো স্পেস থাকবে না। ফিনিশ করবো। যেখানে স্বীকৃত করেন এটা, এগুলো কিন্তু একটু নোট করে রাখেন। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো এটা সব সময় লাগবে ভাই। প্রয়োজন পড়ে যখন ভেরিফিকেশন হবে, আপনার এগুলো চাইতে পারে যে আপনার নিকনেম কি ছিল বা অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে এটা একটা আপনি ডকুমেন্ট হিসেবে কোথাও রেখে দেন, অথবা এটা স্ক্রিনশট রাখেন, এই হবে। রাখছি। রেখে দেন। এখন এটা সিকিউরিটি অপশন গেছে, তারপরে দেখেন তো নোটিফিকেশন। এই যে এখানে একটা হবে টু ফ্যাক্টর। না না, টু স্টেপ দেওয়ার দরকার নাই। টু স্টেপটা তো অবশ্যই আপনারা জানেন, টু স্টেপটা দেওয়ার দরকার নেই। তারপরে জানো প্রোগ্রাম নোটিফিকেশন এখানে যান। সব অনলাইন কন্ট্রাক্ট। তারপরে আপনি এখন ইয়া করেন, বিলিং ইনফরমেশনে যান। বিলিং ইনফরমেশনে এখানে আপনার ফার্স্ট নেম দেন, আপনার নাম দেন প্রথমে। ওই যে ওইখানে যেটা দিলাম সেটা নাকি এটা আলাদা দিতে হবে? জি জি জি, ওইখানে যে নাম দিয়েছেন ওই নামই দিতে হয়। এনআইডি কার্ডের মানে এনআইডি নামের সাথে যেটা দিছি। জি, ফুল নাম বলতে কি বোঝাচ্ছে ওটাই দিয়ে দেন। এখানে এনআইডি অনুযায়ী নাম, এনআইডি এনআইডি অনুযায়ী। এনআইডি হচ্ছে জি ভাই, এনআইডি সেম। জি জি, এনআইডি অনুযায়ী নাম। জি ভাই। কোম্পানি তো নাই, কোম্পানিতে ক্লিক করারও দরকার নেই। ঠিক আছে ভাই। পরেরগুলোতে যান। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট আছে ভাইয়া। জি, তারপর আপনার বাসা কোথায়? বাসা তো চিলমারি ভাইয়া। তাহলে এটা হবে রংপুর দেন এখানে। বাহ 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 বাহ। ক্যাপস লক করছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অ্যাড্রেস দেন। চিলমারি কুড়িয়াম দেবো ভাইয়া। ভাই এনআইডি কার্ডের অ্যাড্রেসটা দেন। আচ্ছা। জি ভাইয়া। ঠিক আছে। সিটি সিটি ভাই কোনটা দেবো ভাইয়া? তোমার সিটি কোনটা বলো দেখি। রংপুর সিটি। কে এটা এই পণ্ডিতটা কি? সিটি তোমার কি কুড়িগ্রাম না? জি ভাইয়া। সিটি কুড়িগ্রাম। আচ্ছা, তোমার এলাকার জিপ কোড দাও। জিপ কোড হচ্ছে পোস্ট অফিস কোড। আমাদের চিলমারিতে ভাইয়া। জি, তোমার এলাকারটা। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে সুন্দর করে সেভ চেঞ্জেসে ক্লিক করো। ক্লিক করো। ঠিক আছে। এই যে কি ভাই কি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে কি শুরু হইছে? রাতুল স্যার, এই যে এনারা এখন ট্রাই করতেছে, পরে সমস্যা হলে পরে কিন্তু স্যার কিছু করার নাই, এনাদের পরে আর এলাই করা দরকার। এটা পরে সমস্যা করবে,
করে এসে বলবো যে এটা সমস্যা হচ্ছে এটা সমস্যা পরবর্তীতে হচ্ছে। কিন্তু বিপদে পড়বেন। আমি বারবার বলতেছি ভাই আগে কাজটা দেখেন কিভাবে কি করতে হয় দেখেন, শেখেন। আপনারা চ্যাট লিস্টে যদি চালান কাজ দেখবেন কখন। ভাইয়া দেখতেছি উনি বলতেছে কি যে কিছু দেখেন অ্যাকাউন্টটা সবাইকে দেখেন বললাম যে আমি করে দেবো। উনি কইতেছে যে এই যে সিটিটা কি, আমরা তো রংপুর ডাইরেক্ট রংপুর বলছেন তো সিটি তো বুঝতে দেখার পারিনি। দরকার নেই আপনাদের। সিটি এইখানে আমি কোথায় কি দিচ্ছি এতটুকু বোঝেন তাহলে কাজে দিবে। উপরে জানতো হালকা একটু ঘুরন্ত মাউসের চাকাটা ঘুরাতে। আচ্ছা এই যে দেখেন স্টেটে আমি দিছি রংপুর। স্টেট বলতে কি বোঝায়? বিভাগ বুঝাইছি আমি এখানে। রংপুর দিছি, স্টেট রংপুর। সিটি কোনটা হয়? সিটি আমার জেলা শহর হয়। হ্যাঁ হ্যাঁ জেলা এগুলো যদি আপনারা না বোঝার ট্রাই করেন, এখানে যদি এই যে চেটিং খেলেন তাহলে তো এইটা বুঝবেন না। এটা আপনারা জাস্ট বোঝার চেষ্টা করেন। আমরা কুড়িগ্রামের যারা আছি, রংপুর আমাদের কি? রংপুর আমাদের সিটি, রংপুর আমাদের বিভাগ। তাহলে স্টেটে আমি বিভাগ দিছি। অ্যাড্রেসের জায়গায় আমি কোনটা দিলাম? আমার এনআইডি তে যেই অ্যাড্রেস আছে সেটা দিলাম। সিটি কোনটা দিলাম? আমার জেলা কোনটা? আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম। জিপ কোড আমি কোনটা দিলাম? জিপ কোড বলতে পোস্ট অফিস কোড। আমার নামে যদি কখনো কোনো চিঠি আসে কোথায় আসবে? কুড়িগ্রামে আসলে কি তানভীর পাবে? তানভীর তো পাবে না। তানভীরের চিঠিটা তানভীরের এলাকার পোস্ট অফিস যেটা সেইটা দেয়া লাগবে। তাহলে তানভীরের পোস্ট কোড হচ্ছে কত? 5630। তানভীর সেটাই দিবে। এই যে যদি আপনারা চেটিং খেলেন তাহলে জীবনে এইটা পাবেন না, বুঝতে পারবেন। আর যদি আপনারা এখানে আমরা কাজ করতেছি, আপনি আবার নিজে প্রোফাইল ক্রিয়েট করতেছেন, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। সেটা বুঝবেন না। এই কারণে বলি ক্লাসের সময় যখন দেখাবো এই চার কোণা স্ক্রিনের দিকে চোখ রাখবেন, মাউস হাত থেকে রেখে দিবেন। যতক্ষণ না নাম না বলা হয় ততক্ষণ মাউসে হাত দিবেন না। স্ট্রেট স্ক্রিনের দিকে চোখ রাখবেন। তাহলে যদি কিছু শিখতে পারেন, মাথাবড়ি করলে মাথাবড়ি করে যাবেন সারাটা জীবন, কাজ শিখতে পারবেন না। যাই হোক তানভীর সেট দিছো ভাই? হ্যাঁ ভাই সেট দিছি। ঠিক আছে যাও দেখি উপরে যাও। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। কার কোশ্চেন? ভাই আমার এখানে যে ভ্যাট নাম্বার দেয়া আছে, কারো যদি 3 সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কি ওটা দিলে সমস্যা আছে? এইটা হচ্ছে ইউএস এর মানুষদের জন্য। হ্যাঁ ফাইবার তোমার জন্য না। ওকে ভাই। আর যতটুকু দিছি ঠিক ততটুকুতে মাথা ঘামাও। যেটা দিব না মনে করবে এইটা মনে হয় দেয়া লাগবে না আমার, যার কারণে দিল। আচ্ছা ঠিক আছে ভাই। যাও উপরে যাও, প্রোফাইলে ক্লিক করো। এগুলো হইছে এই দাঁড়াও অ্যাকাউন্ট সিকিউরিটি এগুলো হইছে। হ্যাঁ জি ভাই, রফিকুল ভাই দেখাই দিছে। স্যার এগুলো হয়েছে স্যার। জি ঠিক আছে। তাহলে তোমার ওই যে সি আছে না, সি লেখা তো আছে তাই না? সিতে ক্লিক করো, তোমার রাইট সাইডে দেখো, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করো। ঠিক আছে। এই যে দেখো তোমার ক্রিয়েটিভ তানভীর লেখা তাই না? জি ভাই। এর নিচে দেখো একটা কলমের মতো আছে না? এইখানে ক্লিক করে তুমি তোমার একটা স্লোগান দিতে পারবে। হ্যাঁ স্লোগান বোঝো? স্লোগান কাকে বলে ভাই? না ভাই একটু আচ্ছা তুমি তো তোমার নাম হচ্ছে ক্রিয়েটিভ মার্কেটার, তুমি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ কেউ তোমার এই যে আমরা অনেক দোকানে যাই না চা বিড়ি খাইতে, যাই না? ওখানে কি লেখা থাকে? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এই টাইপের কিছু লেখা থাকে না? হ্যাঁ আবার অনেক লেখা থাকে আর কাল বাকি থাকে না? এইটা হচ্ছে ওই দোকানের স্লোগান। তুমি তোমার স্লোগান দিবা। এক একজনের স্লোগান এক এক ধরনের হয়, এক একজনের স্লোগান এক এক টাইপের হয়। বুঝাইতে পারছি? আচ্ছা এখন তোমাকে সুন্দর একটা স্লোগান দিতে হবে। এখন কেউ দেয় মনে করো যে কোয়ালিটি ওয়ার্ক, কেউ দেয় তোমার মেক ইট সিম্পল,
বাট সিগনিফিকেন্ট কেউ কেউ দেয় মনে করো যে যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা তারা গ্রাফিক্স রিলেটেড স্লোগান ইউজ করে, যারা যারা মার্কেটার আছে তারা মার্কেটিং রিলেটেড স্লোগান ইউজ করে। এখন তুমি তোমার মতো করে যে কোনো একটা স্লোগান দিয়ে দিবা। হ্যাঁ জি ভাই। আর সেটা ভাই যে অনেকেই দেয় থিঙ্ক বিগ উই মেক উই ইট মেক ইট পসিবল, অনেকেই দেয় সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অনেকেই দেয় শুধু গ্রাফিক ডিজাইনার বা মার্কেটার, ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার। তুমি তোমার মতো করে যে কোনো একটা কিছু দিতে পারবা, দাও। তুমি সবথেকে ভালো হয় দাও যে ইয়া দাও থিঙ্ক বিগ এগুলো কেটে দাও থিঙ্ক এটা থিঙ্ক বানান হইলো। এই কোন স্কুলে পড়ালেখা করছো? স্পেস দাও থিঙ্ক বিগ বিটা বড় হাতের দাও, যেহেতু স্লোগান একটু সুন্দর আইকথি করো। থিঙ্ক বিগ স্পেস দিয়ে উই মেক মেকটা আবার ছোট হাতের দিও। মেক ইট স্পেস দিয়ে ইটটা ছোট হাতের দিতে পারো। ঠিক আছে, চলবে। ওইটাই ভালো লাগছিল। ইট পসিবল। আপডেটে ক্লিক করতে পারো। ফুল স্টপ দেবো না? হ্যাঁ বললাম যে শেষে একটা ফুল স্টপ দেবো না? দাও, ফুল স্টপ দিলে দাও। কি বলছে? ফুল স্টপ দেয়া যাবে না। হ্যাঁ, অতএব এটা কেটে দাও। এখন আপডেটে ক্লিক করো। হয়ে গেছে। এখন একটা ছবি দিবা, এমন একটা ছবি দিবা যে ছবিটা তোমাকে রিপ্রেজেন্ট করে, যে ছবিটা সুন্দর, যে ছবিটা কথা হাস্যোজ্জ্বল একটু আছে। যেমন তুমি এই যে মিটের মধ্যে যাও, দেখাই তোমাকে মিটের পেজে যাও। গেছো? এই যে দেখো 9G জিওন একজন আছে, 9G দেখা যায়? পিপলে ক্লিক করো। রাইট সাইডে দেখো পিপল, 9G প্রোফাইলটা ক্লিক করো। পাও নাই? না ভাইয়া। নিচে আসো, নিচের দিকে। এই যে জি হ্যাঁ, ওটাতে ওকে ইয়া করো, পিন করো, ছবির মাঝে ক্লিক করো। আরে ছবির মাঝে হ্যাঁ এবার করছি। এই যে ছবিটা দেখছো, মাউসটা সারা ওখান থেকে নিচে নিয়ে আসো, একবারে নিচে নিয়ে আসো, ছবি দেখতে হবে। দেখছো? জি ভাই। এই টাইপের ছবি, অথবা ওর নিচে দেখো সালমানের ছবি আছে, সালমান সাকিব। সালমানের ছবিটা ফরমাল যদিও না, সালমানের যে হাস্যোজ্জ্বল ফেসটা, আমি সেটার কথা বলতেছি। এই টাইপের হাস্যোজ্জ্বল ফেস লাগবে। অথবা তুমি আরেকজনের ছবি দেখতে পারো। এই যে যেমন মিলন ভাইয়ের যে ছবিটা আছে, অথবা তোমার এই যে আর কার কারো এই টাইপের ছবি দেখি না। অথবা এই যে আকরামুল সাহেবের ছবিটা, এই টাইপের ফরমাল ছবি আছে তোমার, ভালো ছবি বলো। ভাই হাস্যজল ছবি নাই ভাইয়া। আর ওইভাবে যেটা দিয়ে কথা বলতেছো সেটাও চলবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হয় তাহলে ভালো হয়। জি এখন পড়া নেই ভাইয়া। ভাই প্রোফাইল পিকটা আমি পরে দেই। প্রোফাইল পিক করে দিলে হবে। প্রোফাইল পিক দিয়ে তো বাকিদেরকে দেখানো লাগবে, তাই না? ও হ্যাঁ। এই যে যখন ভাত খাইতে বসো
ভাত খাওয়ার সময় কি পেট খালি দেখে ওঠো যে পরে এক সময় পেটটা ভরাই নিব? তখন তো একেবারে ডান্ডায় পিন্ডায় একে গিলে উঠো। অতএব ওই কাজ করো দ্রুত। ছবি কই পাও দ্রুত আপলোড করো। এইটা দিয়ে দেবো। খিদে লাগছে, খাবার দিয়ে তারপরে 15 আছে ওইটা চলে মোটামুটি, ওইটা দিয়ে দেন পরে চেঞ্জ করে নিন। এই সানগ্লাস চোখের ছবি দিও না ভাই, সানগ্লাস চোখের ছবি দিবা না, সানগ্লাস চোখের ছবি দিও না। হ্যাঁ ভাইয়া বললো তো ওই জন্য দিছি ভাইয়া। চেঞ্জ করে নিন। খাবার আছে কিছু? ঠিক আছে ভাইয়া, পরে চেঞ্জ করে নেবো না, এখন চেঞ্জ করবো। শোনো আখি, বিশ্বাস তেরা পুরো দিয়ে একটা ছবি বের করে সুন্দর করে এডিট করে এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। অনলাইনে এডিট করলে তো হচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন। যাও প্রফেশনালের সাথে যাও। এটা না অন্য ছবি। এটা কি এখন চেঞ্জ করব? 12টায় ওদিকে খাবার দেওয়ার অন্য একটা ছবি দিন যাতে চোখ আছে। কথা কইলে ফির একেবারে এডিটিউড দেখলে মাথায় খারাপ। আচ্ছা এটা আপাতত দেন, পরে চেঞ্জ করে নিন। আচ্ছা এই ইয়া ছবি কোনটা দিল? সানগ্লাসের ছবি হবে। সানগ্লাস পড়া কোনো ছবি দিবা না ভাই। সবথেকে একটা জিনিস মনে রাখবা, এই যে প্রোফাইলটা ক্রিয়েট করতেছো বা করতেছেন আপনারা, এই প্রোফাইলটা যদি আল্লাহর রহমত থাকে এবং আপনি যদি কাজ শেখেন, স্কিল যদি আপনার থাকে, লক্ষ ডলার ইনকাম করে খাইতে পারবেন। আপনার এইটাই হবে একটা গভর্নমেন্ট চাকরি না, তার থেকেও বড় কিছু হবে এইটাই। হ্যাঁ, তো যে প্রোফাইলটা থেকে আপনি মাস শেষে টাকা ইনকাম করে আপনার জীবিকা নির্বাহ করবেন, সেই প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল মানের প্রোফাইল হইতে হবে। হ্যাঁ, বুঝাইতে পারছি আপনাদের? জি না, যেমন তেমন ক্রিয়েট করলাম আর হয়ে গেল এমনটা কিন্তু না। বুঝতে পারছেন ভাই? এটাকে প্রায়োরিটি দিতে হবে। এখন যে জিনিসটাকে যেমন প্রায়োরিটি দিবেন, সেখান থেকে ফিডব্যাকটা ঠিক তেমন আসবে না? জি, এইটা মাথায় রাখবেন। প্রোফাইল ক্রিয়েটের সময় ওই যে আমি আজকে খামখেয়ালি বা যেমন খুশি তেমন করলাম, পরে করে নিব, এই টাইপের টেন্ডেন্সি মাথায় নিয়ে আসার কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, নিচে আসেন ভাই, নিচে আসেন। আচ্ছা, ডেসক্রিপশন। এখন এইখানে এডিটে ক্লিক করেন। এইখানে আপনার সম্পর্কে 3 থেকে 4 লাইন লিখতে হবে। আমি তানভীর, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা আমি ডিজিটাল মার্কেটার, আমার 5 বছরের বা 2 বছরের বা 3 বছরের অভিজ্ঞতা আছে, এটা বলতে হয়। হ্যাঁ, এই যে অভিজ্ঞতার ব্যাপারটা এটা একটু বাড়াই বলতে হয়, নাহলে একজন মানুষ আপনি যদি বলেন যে আমি শিখতেছি ডিজিটাল মার্কেটিং, কেউ কি এসে আপনারে কাজ দিবে? বলেন একটু বাড়াই বলতে হয় যে আমার 2 বছরের অভিজ্ঞতা আছে বা 3 বছরের আছে, ডিজিটাল মার্কেটার, আমি সবসময় ভালো কাজ উপহার দেই আমার ক্লায়েন্টদের। আপনাদের যদি কাজ থাকে আমাকে কাজ দিতে পারেন, আমি আপনাকে এতটুকু কি বলে আশ্বস্ত করতেছি যে আপনি আমার কাছ থেকে অনেক ভালো কাজ পাবেন। এইটা সুন্দর করে ইংলিশে লেখেন। ইংলিশে লেখেন এটা ভাই। একটু বলে দেন ভাইয়া। আপনি যদি নিজে লিখতে না পারেন এইটুকু ভাই, তাহলে আপনার ফিউচার আমার বুঝতেছি আমি। এই যে আই এম তানভীর না দিয়ে তানভীর হাসান দেন, তাহলে তো একটু মানে লাইনটা ইয়া হয়। তানভীর হাসান বাংলাদেশ, ফুল স্টপ কেটে দিয়ে ফ্রম বাংলাদেশ লিখবো।
এই রুটি আর করিও না, রুটি খাবো না, ভাতও খাবো না। রফিক ভাই হেল্প করেন তো, কি লিখবেন বলে দিন। তানভীর হাসান। হ্যাঁ ভাইয়া বলেন। ওখানে বাংলাদেশ দেওয়ার দরকার নেই, বাংলাদেশ নিচে প্রোফাইলে শো করে তো, বাংলাদেশ দেওয়ার দরকার নেই। তাহলে শুধু আই এম তানভীর হাসান লিখবো। ওকে, কি বলছেন? আমি বের করতেছি। Then hi, I am, আপনার যেটা নাম ওটা দিয়ে দেন। জি জি ভাইয়া। তারপর হচ্ছে and am back for your order again। জি ভাইয়া আরেকবার বলেন, বুঝিনি। ইয়ে করেন ওখান থেকে আপনি আরেকটা ট্যাবে যান তো, অন্য একটা ব্রাউজারে যান, অন্য একটা ব্রাউজারে গিয়ে ওখান থেকে একটা আইডিয়া নেন, তাই হবে। আরেকটা ব্রাউজারে যান, আরেকটা ব্রাউজার আছে না, এখানে নিউ ট্যাব নিলো। নিউ ট্যাব কি কারণে যাবা না? যাইতে বললাম না। ফাইবার লেখেন, ফাইবার। এটা লিখে সার্চ করবো। জি জি, ফাইবারে আপনি যান, ফাইবার হোম পেজে যান, ভিটিএটি টাইম লেখা আছে এখানে যান, যান এখানে। এখানে কারো একটা প্রোফাইলে যান, কারো একটা প্রোফাইলে যান, দেখেন কি লেখছে হিসেবে আপনি দেখেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস এদেরটা যায়। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে যান, নিচে যান। আপনি দেখেন ভাইয়া। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দেন তো, উপরে যান। এইখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আচ্ছা, হ্যাঁ আচ্ছা, নিউ একটা প্রোফাইলে, নিউ প্রোফাইলে যান, টপ রেটেড না, নিউ প্রোফাইলে প্রথমটাতে যান, প্রথমটাতে $200 দিয়ে দেবেন। এটা নামে ক্লিক করেন, নামটাতে ক্লিক করেন, দেন ওই দেখেন কি লিখছে। আমি এটা এটা কপি করবো। হ্যাঁ, এটা সম্পূর্ণ কপি করেন, কপি করে ওটাতে আপনি সম্পূর্ণ বসায় দেওয়া যান। আমি আইডিয়া নিতে বলতেছি আপনার। ও আচ্ছা, দেখেন কি লিখছে। ভাইয়া এটা নিয়ে হালকা চেঞ্জ করে দেওয়া যাবে না নামটা? না না না, করা যাবে না। ও আচ্ছা, এই তানভীর। জি ভাইয়া। তুমি যদি ভাই তোমার সম্পর্কে একটা মন খারাপ করবা না, আমি সবাইকে বলতেছি তোমাকে দিয়ে। হ্যাঁ, যদি আমি আমার সম্পর্কে কিছু বলতে না পারি, আমি মানুষের কাজ করতে পারবো ভাই। এই অ্যাটলিস্ট এই যোগ্যতাটা আমার লাগবে। সবাইকে বলি ভাই, মন খারাপের কিছু নেই। আমি প্রথম যখন ছিলাম তানভীরের মতো আমারও অবস্থা ছিল। কারণটা আমাদের শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, আমরা আসলে ইংলিশ দেখলে 10 হাত দিয়ে চলার চেষ্টা করি, অথচ ইংলিশটাই হচ্ছে সব থেকে সহজ ভাষা। আচ্ছা, ওই লাইনে আমি না যাই, আমি যে লাইনে আছি সেই লাইনের কথাটা হচ্ছে
যদি আমি আমাকে আমার সম্পর্কে প্রেজেন্ট না করতে পারি, আমার সম্পর্কে দুইটা কথা আমি আপনাদের না বলতে পারি ইংলিশে, আমার প্রোফাইলে যেটা দিয়ে আমি করে খাবো, সেখানে যদি আমি দুইটা কথা লিখতে না পারি আমার সম্পর্কে, আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করলে আমি তার রিপ্লাইটা করব। আমাকে একদম ক্লায়েন্ট তো আর এমনি এসে কাজ দিয়ে যাবেন, আমাকে তো ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে তুমি কি করো, কোথায় থাকো, কি খাও না, এগুলো তো কোশ্চেন করতেই পারে, করতে পারে না? তানভীর জি ভাইয়া, আমি তখন কিভাবে রিপ্লাই করব? এখন যদি আমি লিখতে না পারি তাহলে আমার দ্বারাই হবে? বোঝো তুমি কপি করতে চাও, ভালো কথা, করতে পারো, কিন্তু কপি করে কি হবে? যখন বায়ার মেসেজ করবে তখন কার কাছ থেকে কপি করে দিবে? তোমাকে তুমি দেখতে পারো, তুমি দুই একজনের জিনিস দেখে জাস্ট ধারণাটা নিতে পারো। আমি তো তোমাকে বাংলা বলে দিলাম, তুমি এখন বাংলাটাকে ট্রান্সলেট করো, নিজে নিজে একটা করে সেন্টেন্স তৈরি করে সেটা ইংলিশটা ট্রান্সলেট করো। এই তো এইভাবে লিখতে হবে। একটা লাইন মনে মনে ভাবার পরে সেইটা তুমি ট্রান্সলেট করো, তাহলেই হয়ে যাবে। ভাই এই ট্রান্সলেটটা ঠিক আছে, একটু দেখেন তো। I have 3 years of experience in this field. জি ঠিক আছে, এইভাবে তুমি এইরকম তুমি ধারণা নাও, অন্যান্যদের ইয়ে থেকে নাও। যেমন আমি তোমাকে একটা মজার কথা বলি, কপি তো করতে হয় না, কেন কপি করতে হবে না আমি বলি। I am তানভীর হাসান, ডিজিটাল মার্কেটার। কি লিখছো উপরে? হ্যাঁ, and digital marketer। আচ্ছা ঠিক আছে, এইটা যদি আমি অভি আহমেদ and digital marketer, এইটা কি তোমার কপি হবে? এটা কিন্তু কপি হবে না। অথবা I have আমি লিখছি 7 years of experience in this field, তুমিও লিখছো। এই লেখাটা কপি হয় না, তুমিও এটা লিখতে পারো, আমিও লিখতে পারি, আরো 50 জন কথাটা লিখতে হয়, তাই না? এই টাইপের কথা হবে না, কিন্তু তার ওখান থেকে কেন আমি কপি করব? আমি তো নিজেও লিখতে পারি না? জি এক্স্যাক্টলি। জি কন্টিনিউ করো। হবে। চলো আপনি এখানে দিতে পারেন, আই ক্যান গিভ ইউ কোয়ালিটি ওয়ার্ক। কোথায় বললেন? কোয়ালিটি ওয়ার্ক। I can give you quality ওয়ার্ক। তাহলে বাকিটা কেটে দেবো, সাম গুড গিফটস। জি দেখেন আরেকটা আইডিয়া নেন, যে আরো কিছু লিখতে হবে, এটা একটু না আপনার সিভির মতো না, এটা আরেকটু বেশি করে লিখবেন। এখন আপাতত একটা সেভ দিয়ে নেন, পরবর্তীতে এগুলো আপনি আরো কি দেন, আপনার কি স্কিল আছে না আছে, আপনি এগুলো আরো অ্যাড করে দিতে পারেন। ওই যে ফেসবুক পেজ ক্রিয়েটর, তারপর হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েটর। এখানে হচ্ছে কি যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার বা আপনি এসইও স্পেশালিস্ট, এগুলো এইখানে দিতে পারেন। কিন্তু আবার স্কিল অ্যাড করার জন্য আরেকটা অপশন আছে। হ্যাঁ, এটা আপনার বক্সটা আরো ফিল আপ করতে হবে, ম্যাক্সিমাম কিওয়ার্ড যত আছে অতগুলোই ফিল আপ করতে হবে। এটা পরে আপনি ইয়া করে নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপডেটে ক্লিক করেন। জি বাকিটা দেখে যান, ক্রিয়েট করবেন না ভাই, ক্রিয়েট যদি করেন আর পরে যদি আটকাই যান কোথাও। আচ্ছা ল্যাঙ্গুয়েজ এখানে কি দেয়া আছে দেখেন তো। এখানে কিছু দেয়া নেই ভাই, শুধু বেসিক লেখা আছে। কিছু দেয়া নাই মানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে না ইংলিশ। হ্যাঁ ইংলিশ এখানে সাইডে ইংলিশ অ্যাড করা আছে এবং ইংলিশের কোয়ালিটি দেয়া আছে বেসিক, তাই না? ওইখানে দেখেন বেসিকের কাছে একটা কলম আছে, কলমে ক্লিক করেন। জি ক্লিক করেন, এইখানে ইংলিশ আর নিচে বেসিক, বেসিকে ক্লিক করেন।
এখানে অপশন আছে অপশন আছে চারটা, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ, তাই না? আপনি আপনি সবসময় ইংলিশ, যেহেতু ইংলিশটা দিবেন ফ্লুয়েন্ট দিবেন, যেহেতু ইংলিশ ইংলিশ আমাদের মাতৃভাষা না, মাতৃভাষা না, আমাদের মোট ইয়ে কথা ভাষা আমাদের না, ইয়ে যার ভাষা না, কারণে যার কারণে এটা ফ্লুয়েন্ট দিবেন, নেটিভ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জি। কনভারসেশনাল কনভারসেশনাল দিবেন না, যে শুধু কথা বলতে পারি এমনটা দেওয়ার দরকার নেই। অলওয়েজ ইংলিশের ক্ষেত্রে অলওয়েজ ফ্লুয়েন্ট দিবেন। ক্লিক করেন, আপডেট দেন, অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউ, এখানে বেঙ্গলি লেখেন, বাংলা এই যে চলে আসছে বাংলা, ক্লিক করেন। আচ্ছা, এইটার ল্যাঙ্গুয়েজ লেভেল কি আপনার? এইটা নেটিভ দিবেন আপনি, মাদার টাং নেটিভ। হ্যাঁ, ক্লিক করেন, অ্যাড দেন। এখন আর যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, চাইনিজ, জাপানি, আপনি সেইগুলো অ্যাড করে নিতে পারেন। বুঝতে পারছি? তানভীর সাহেব, জি এখন দেখেন তার নিচে লেখা আছে লিংক অ্যাকাউন্ট, তাই না? আপনি ফেসবুক, গুগল, ড্রিবল, স্টেক, ওভারফ্লো, তারপরে বিহেন্স, গিটহাব, ভিমিও না কি জানি নাম, এটা টুইটার। এই প্রোফাইলগুলো আপনার এইগুলোর মধ্যে যে কয়েকটা আছে, সেই কয়েকটা আপনি আপনার ফাইবারের সঙ্গে অ্যাড করবেন। ফার্স্টে আছে ফেসবুক, তো আপনার আছে, ফেসবুকে ক্লিক করেন, একটু ওয়েট করেন। এটা অটোমেটিক্যালি আমারটা এসে গেছে। জি, কন্টিনিউ অ্যাজ, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। জি, হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, অটোমেটিক্যালি গুগলে ক্লিক করেন। এইটা আমার রিয়েল। রিয়েলি ক্লিক করেন। সবকটাই তো আপনার পার্সোনাল, নিজেরই, সবকটাই রিয়েল। যাই হোক, আপনি ওইটাতে ক্লিক করেন, তানভীরে ক্লিক করেন। নিচে আসেন, নিচে এসে অ্যালাউতে ক্লিক করেন। দেখেন অ্যালাউ লেখা আছে। তারপরে ড্রিবলে যাব। ট্রিবল, জি, এই যে অথরাইজ ক্লিক করেন। তারপরে গিটহাব আছে মেবি। হ্যাঁ, গিটহাব আছে। অথরাইজ করব। গিটহাবের পাসওয়ার্ডটা হচ্ছে, পাসওয়ার্ড দেন। আচ্ছা, টুইটার আছে না আপনার? জি ভাই, টুইটারটা অ্যাড করেন। অথরাইজ অ্যাড। জি ভাই, ক্যান্সেলে তো আর ক্লিক করবেন না, অথরাইজে তো করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে নিচে আসেন, নিচে কি বলছে একটু দেখেন। নিচে বলছে যে স্কিল, আপনি কি কাজ জানেন। হ্যাঁ, যদিও আমাদের এখনো ফুলফিল স্কিল এখনো কমপ্লিট হয়নি, হইছে? আমরা অনেক কাজে এখনো শিখিনি, কোনো কাজই শিখিনি। তারপরেও আমরা ফাইবারে প্রোফাইল খুলতেছি, তার কারণ হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাই না?
লার্ন লার্ন প্লাস আর্ন, লার্নের পাশাপাশি আর্ন করতে হবে। কিন্তু ফাইবার ফাইবার বলতেছে তোমার স্কিল, ফাইবার চাচ্ছে যে তুমি স্কিলফুল হয়ে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তাই তো? কিন্তু আমাদের প্রজেক্ট চাচ্ছে আমরা শিখবো প্লাস আর্ন করব, যার কারণে আপনাদের প্রোফাইলটা এত দ্রুত সময়ের মধ্যে ক্রিয়েট করে দেয়া। কিন্তু যেহেতু প্রোফাইল ক্রিয়েট করতেছি, প্রোফাইলটাকে তো 100% করতেই হবে না? সেক্ষেত্রে 100% করতে গেলে স্কিল অ্যাড করতে হবে। আমাদের স্কিল থাক আর না থাক, আমাদের কিছু স্কিল এখানে অ্যাড করে দিতে হবে, তাই তো? তাহলে অ্যাড নিউ ক্লিক করেন। আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও। ভাই সোশ্যাল মিডিয়া স্পেস দেন, মার্কেটিং লেখেন। এই যে নিচে ছিলই মার্কেটিং। আচ্ছা, যাই হোক আপনি টিআইএনজি দেন। ম্যান এখানে নিচে না। আচ্ছা মার্কেট, এই যে নিচেরটায় ক্লিক করেন, নিচেরটায় লক্ষ্মী সোনা, তার উপরেরটা জি ক্লিক করেন। জি এক্সপেরিয়েন্স লেভেল, এক্সপার্ট, অ্যাড, জি অ্যাড নিউ ক্লিক করেন। আচ্ছা, আপনি এখানে দেন ডিজিটাল মার্কেটিং দেন। ডিজিটাল মার্কেটিং দিবেন, ডিজিটাল বানান ভুল তো হইছে। জি ডিজিটাল মার্কেটিং, এই যে নিচেরটা সিলেক্ট করেন। জি আচ্ছা, এই যে নিচে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে। নিচের গুলো ক্লিক করেন, সাজেস্ট। জি একটাতে ক্লিক করেন, ফার্স্টে ফেসবুকে করেন। ভাই একটু দ্রুত করেন। জি ভাই। তারপর আরে শোনা, বারবার তোমাদের বলে দিতে হবে এক্সপেরিয়েন্স অ্যাড করার কথা। তারপরে এসইও তো করব। জি করো, যে কটা আছে সব কটাতেই করো। ইনস্টাগ্রামটা করো। কন্টেন্ট লাগবে না, ক্যান্সেল করো। আচ্ছা, ডাটা এন্ট্রি ক্লিক করো। ডাটা এন্ট্রি এখন অ্যাড নিউ এ ক্লিক করো। অ্যাড নিউ জি এখানে লেখো গুগল অ্যাডওয়ার্ডস। দেখো তো অ্যাডস, ADS দাও। গুগল এই যে অ্যাডওয়ার্ডস, নিচে আছে 2 নম্বরটা। জি ক্লিক করো। জি এক্সপেরিয়েন্স লেভেল দাও। জি অ্যাড দাও। আচ্ছা, তারপর তুমি দিবা লিড জেনারেশন দাও। লিড জেনারেশন অ্যাড নিউ করো। ও আচ্ছা, LEAD লিড জেনারেশন। এই যে নিচে আছে। জি দাও। ঠিক আছে, আপাতত এগুলো থাক, পরবর্তীতে তুমি চেঞ্জ করে নিও। নিচে আসো। আচ্ছা, এডুকেশন অ্যাড নিউ এ ক্লিক করে তোমার এডুকেশন তুমি সিলেক্ট করো। কান্ট্রি বাংলাদেশ হবে, সব কিছু সিলেক্ট করে দাও। বাকিটা কি ঘুমাচ্ছেন নাকি বুঝতেছেন? এই তো গভর্নমেন্ট কলেজ তো নিচে। এই বোকা লেখা লাগে, কেটে দাও একটু। এই যে নিচে আছে, এটাতে ক্লিক করো নিচেরটায়। আরে জাদু। স্পেস দাও। এই যে আসছে, এখন ক্লিক করো। হ্যাঁ, তো এত তাড়াতাড়ি হইল না।
জি ভাইয়া। জি টাইটেল দাও জি টাইটেল দাও। জি আকরামুল সাহেব বলেন। আচ্ছা ভাইয়া, এইখানে একাডেমিক কোয়ালিফিকেশনটা না দিয়ে যদি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করা যায় তাহলে কেমন হয়? তাহলে খুবই আই মন্দ মিন হয়। হ্যাঁ, খুবই মন্দ খুবই মন্দ হয়। আপনার এখানে আপনার এখানে কি কি প্রফেশনাল প্রফেশনাল? আমি শুনতে পাইনি ভাই আপনার কথাটা। আমি বললাম যেটা প্রস্তাব দিছেন সেটা দিছেন খুবই সেটা মন্দ খুবই হয়। মন্দ হয়। বন্ধ হয়। মন্দ মন্দ হ্যাঁ। মন্দ বোঝেন? ওকে ওকে ভাই, ঠিক আছে ঠিক আছে। জি মিউট করে নেন। মিউট করে না। আচ্ছা আচ্ছা দেন আপনি দেন, আপনি কি পাস এখানে দেন বা কি করতেছেন দেন। ভাই আমি তো অনার্স রানিং ভাইয়া। অনার্স অনার্স রানিং। তাহলে আপনি এখানে অ্যাসোসিয়েট না দিয়ে আপনি আদার দেন, আদার দেন। আদার। জি জি আদার। আচ্ছা আপনার আপনার সাবজেক্ট কি সাবজেক্টে অনার্স করতেছেন? অ্যাকাউন্টিং ভাইয়া। জি অ্যাকাউন্টিং জি অ্যাকাউন্টিং লেখেন। অ্যাকাউন্টিং আসছে। অ্যাকাউন্টিং মেবি 9 অ্যাকাউন্টিং সাবজেক্টে দেখেন। অ্যাকাউন্টেন্স আছে ভাইয়া। অ্যাকাউন্টেন্স দেন এমবিএ দিয়ে দিলে হবে না ভাইয়া? আচ্ছা গ্রাজুয়েশন ইয়ার নিচ্ছে না না? আচ্ছা আপনি এখানে দেন তো ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ দেন দেখি হয় না হওয়ার কথা। আরে ব্যাচেলর আগে লেখেন ব্যাচেলর বানান দাও তো ভুল লিখুন। ব্যাচেলর স্পেস দিয়ে অফ বিজনেস দেন দি নাই আদারে মেবি নাই না। আচ্ছা আপনি কেটে দেন ভাইয়া মার্কেটিং দেওয়া যায় না? জি মার্কেটিং দিয়ে দেন দেখি যে। আরে ব্যাচেলর অফ মার্কেটিং কে বলছে রে বোকা? পুরোটাই কেটে দিয়ে মার্কেটিং দাও দেখি। মার্কেটিং ম্যানেজমেন্ট আছে, স্পেস দাও দেখি ভাই। এটাও তো নিচ্ছে না। আচ্ছা নিচে আসো নিচে আরো নিচে। সাজেস্টেড মার্কেটিং এ ক্লিক করো। সাজেস্টেড মার্কেটিং এ ক্লিক করো। জি এখন গ্রাজুয়েশন অফ ইয়ার অফ গ্রাজুয়েশনে ক্লিক করো। কোন সালে পাস করবা? সরি, তুমি এখানে পাস করতে তো আরো লেট আছে। তুমি এখানে 20 বা 19 যে কোনো একটা সিলেক্ট করে দাও। আচ্ছা 19 দিলাম ভাইয়া। ঠিক আছে ভাইয়া। কে জি ভাইয়া বলতেছি ভাইয়া, মানে ওইখানে তো ফাইবার তো এটা ভেরিফাই করবেন না যে আপনি কিসে পড়েন বা কোয়ালিফিকেশন তো ফাইবার ভেরিফাই করবেন। বুঝি নাই মানে এডুকেশনটা তো ফাইবার ভেরিফাই করবেন না এই আপনার এডুকেশন ফাইবার ভেরিফাই করবে। এই আপনার এডুকেশন ফাইবার ভেরিফাই করবে। ওইটা আমি আমার রিপ্রেজেন্টেটিভের জন্য দিচ্ছি। জি এক্স্যাক্টলি। আপনি যে কোয়ালিফাইড বা আপনি যে শিক্ষিত অপশন তো আছে না? প্রোফাইলটাকে তো 100% করতে হবে না? তো আমি যদি একটা অংশ মনে করেন যে আমি শার্ট পরছি, প্যান্ট পরছি, পা খালি কোথাও যাইতে পারবো, তাহলে আমাকে ফিটফাট হয়ে যাইতে হবে। তাই না ভাই? জি ভাই ওইখানে তো এমবিএ দিতে পারেন উনি। হ্যাঁ আপনি আপনারটাই দিয়ে দিয়েন। হ্যাঁ ওকে ভাই ঠিক আছে। আপনি এখানে অ্যাডে ক্লিক করেন। জি এখন হচ্ছে সার্টিফিকেশন। ঠিক আছে সার্টিফিকেশনে আপনি ক্লিক করেন। এইটা হচ্ছে আপনি যেখান থেকে পাস করলেন, যে কলেজ থেকে পাস করলেন, যে সাবজেক্ট নিয়ে পাস করলেন, যেই সালে পাস করছেন, ওই সেম জিনিসগুলোই এখানে দেন, তাহলেই হয়ে যাবে। সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? মার্কেটিং না? মার্কেটিং লেখেন ওখানে মার্কেটিং লেখেন। মার্কেটিং কোথা থেকে পাস করছেন? মার্কেটিং কোথা থেকে পাস করছি ভাইয়া? আপনি পড়াশোনা করেন ইয়াতে না? এই কুড়িগ্রাম ভাই জি ভাই
লেখেন কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ বাংলাদেশ। রফিকুল কি চলে গেল নাকি? রফিক ভাই আছেন? চলে গেছেন। আচ্ছা এখন ইয়ার দেন ভাই। এটা কোন ইয়ার দেবো ভাইয়া? আরে মেজাজটা কিন্তু খুব গরম হয় রে ভাই। কমন সেন্স নাই আপনার। আপনি উপরে দিবেন 19, এখানে কি 20, 22 বা 17 দিবেন? ঠিক আছে। সার্টিফিকেশন এডুকেশন আমি যে সালে পাস করছি সেই সালে তো সার্টিফিকেট দিব আমি নাকি? জি ভাই। দেন দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাগর কি চলে গেল? হ্যাঁ সাগর চলে গেল। কালকে রাতে তো পাইছে, অর্ডার পাইছে, করে দিলাম। বেচারা খুব কষ্ট, বেচারা শুধু মন খারাপ, সবাই কাজ পায়, বেচারা কাজ পায় না। কালকে রাতে আসি কই ভাই আমি কাজ কি এখনো করা লাগবে? কি ভাই আপনি যখন ইচ্ছে তখন 4 দিন সময় পেয়েছেন, আপনি যদি করেন আমি 2 দিন ঘুমাবো, তারপরে দিন কাজ। মন খুব খারাপ, কাজ পায় না, শুধু বলে যে সবাই কাজ করছে, ভাই আমি কাজ পাই না, ভাই আমি কাজ পাই না। যাক ছেলেটার লাখ খুলে গেছে। কালকে তো করে ঠিক করে দিলাম না। আর ওই ভাই আমি একটু লিভ নিব। যাও সবাই যাও। না বাইরে যাবো তো, বাজারে যাবো, বাজারে যাই এখন বাজারে শব্দ শোনাবো। ঠিক আছে। আচ্ছা এখন আপনার মোটামুটি প্রোফাইল কমপ্লিট। হ্যাঁ এখন প্রোফাইলের কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো উঠাইলে আপনার সেল স্টার্ট হয়ে যাবে। এখন কিন্তু আর সেল হবে না। হ্যাঁ আরো কয়েকটা জিনিস আছে, সেই কয়েকটা জিনিস করতে হবে। যেমন হুইচ অপশন ডেসক্রাইব ইউ, মানে এখানে যে অপশনগুলো আছে কোনটা আপনাকে প্রেজেন্ট করে, মানে ডেসক্রাইব করে, বর্ণনা করে। আপনি হ্যাঁ ওইটাই দিবেন। আপনি তো বিজনেস নাই আপনার আছে, বা আপনি কোথাও চাকরিও করেন না, বা কোনো এজেন্সিতেও নাই আপনি। অথবা আপনি দিতে পারেন আই ইউজ ফাইবার ফর পার্সোনাল এটা দরকার নেই। আপনার তো পার্সোনাল কারণের জন্য করেন না, আপনি প্রফেশনালি ইউজ করেন, তাই না? জি। আচ্ছা সেভ সেন্সেস দেন। না এই ঘরে কিচ্ছু দেওয়ার দরকার নেই আপাতত। এখন লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ, তাই না? ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। আচ্ছা এখন ready to start selling on Fiverr. Here's the breakdown. ঠিক আছে, এই ভিডিও দেখার দরকার নাই, ভিডিও দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যদি চান দেখে নিয়েন, যদি টাইম থাকে পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ আচ্ছা এখন কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা What makes a successful Fiverr profile? এখানে সব সুন্দর করে দেখেন, শর্ট করে লেখা আছে না? হ্যাঁ কি লিখছে? Take your time in creating your profile. So it's exactly as you want it to be. তারপরে কি লিখছে? Add creativity by creativity out to your professional network. মানে যেটা আপনি ওই যে নেটওয়ার্ক গুলো অ্যাড করে নিলেন ওইটা। accurately describe your professional skill to help you get more work. যে স্কিলগুলো আপনি অ্যাড করে নিলেন। স্কিল অ্যাড করছেন না? জি। Put a face to your name. Put a face to your name. তাই তো? Upload a profile picture. Take clearly show your face. একটা প্রোফাইল পিকচার আপলোড করেন যেটাতে আপনার ফেসটা ক্লিয়ারলি শো করে, তাই তো? আচ্ছা to keep our community secure for everyone may ask you to verify your ID. আচ্ছা এটা আইডি ভেরিফাই করব। আপনি তো মনে হয় আইডি ভেরিফাই করলেন, কি জানি বলে ওটা
মেল ভেরিফাই করছেন, নাম্বারও মেবি ভেরিফাই করে ফেলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ দুইটাই হয়েছে। আচ্ছা সিকিউরিটি কোশ্চেন দিছিলেন? হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনটা লিখে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। জি ভাই লিখে ছবি তুলে রাখছি ভাই আপাতত। জি ঠিক আছে। তো এগুলো কাজ তো আমরা করছি, সব করি নাই। কোনো কাজ কি বাকি আছে এইখানকার? জি তাহলে ক্লিক করেন। কি বলছে দেখেন। Now let's talk about the things you want to steer is clear off, তাই না? কি বলছে? providing any misleading in accurate information about your identity. আচ্ছা কি বলছে? opening duplicate accounts. আচ্ছা আপনার দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আছে নাকি সেটা সম্পর্কে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে টেনশনের কিছু নেই, আমরা একদম ফ্রেশ। আপনি কন্টিনিউ ক্লিক করেন। জি আচ্ছা চলে আসছে না? আবারও বলছে নাম দিতে বলছে। আচ্ছা আপনার ওই আপনি সেটিংসে ঢুকে যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিয়ে দেন। জি নিচে আসেন। আচ্ছা ডেসক্রিপশন দিতে হয় 600 ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ 600 ক্যারেক্টার, তার মধ্যে 133। আপনাকে এটা আরো বাড়াইতে হবে। জি ভাই তারপরে নিচে দেন ল্যাঙ্গুয়েজ। জি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে না? জি আপনি নিচে এসে আর তো কিছু নাই, তাহলে কন্টিনিউ ক্লিক করেন। কন্টিনিউ ক্লিক করছেন? জি ভাই করছি। আবার ক্লিক হয় নাই তো। ক্লিক হইলে এই জায়গায় থাকার কথা না। ক্লিক তো দিচ্ছি ভাই, মানে পরবর্তীতে যাচ্ছে না। না ভাইয়া এই যে আবার ক্লিক করছি এখন। এই যে কি বলেন আপনি? হ্যাঁ নেট প্রবলেম ভাই। না ভাইয়া নেট আছে। আরে ভাই নেট থাকে, তার মাঝে মাঝে আবার প্রবলেম করে। পেজটা ভাই এই যে এটা আপনি জানেন ভাইয়া ডেসক্রিপশনে প্রবলেম আছে। এই দেখেন স্টার লাল চিহ্ন উঠছে বাম পাশে। ওটা সমস্যা নাই, ওটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ইয়াতে। এটা কম্পালসারি লাল এমডি ভাইয়া পেজটা রিলোড দিলেই হবে, পেজটা রিলোড দাও। আচ্ছা যাই হোক আপনি একটা রিলোড দেন তো, আবার এখন চলে আসবেন, সমস্যা নেই। জি ভাই এখন কন্টিনিউ করব। রিলোড করছি ভাই। যাচ্ছে না না ভাই সমস্যা আছে তো ভাই 100%। কোথায় সমস্যা? উপরে যান তো ভাই, উপরে যান, একটু উপরে যান। ভাই একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা নিচে আসুন। এই ইয়েস ভাই এখানে আরেকটা মানে নেট খালি নয়, কারেন্ট গেছে। লিংকস কেমন সেটা কও। তোমারে যে প্রথম ক্লাস থেকেও একদিন বের করে দিছিলাম, মনে আছে? এখন কাজে দিচ্ছে। ওই সময় ওই রাতটা না হলে তুমি আজকে সাগর ভাই এত মনোযোগী হইতা না। হ্যাঁ
জি 15 দাও।